এই গরমে পেট ঠান্ডা রাখার মতো একটা হালকা পাতলা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছোট মাছ দিয়ে কলমি শাকের পাতলা ঝোল। তো ফ্রেন্ডস চলো, আজকে আমি কিছু কলমি শাক তুলতে চলে এলাম। দেখো, আমি আগে থেকেই কিছু শাকের ডালা আমি এখানে গুজে রেখেছিলাম বস্তার মধ্যে। কি সুন্দরভাবে শাকগুলো হয়েছে। তো আজকে এই শাকগুলো তুলেই আমি রেসিপি তৈরি করব, তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা সবাই সাথে থেকো। নিজে হাতে শাক বুনে সেই শাক তুলে রান্না করার মজাটাই আলাদা। দেখো কতগুলো শাক হয়েছে। এবার আমি এগুলো ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়ে চলে এলাম। এবার আমি শাকগুলো ভালোভাবে একটু বেছে নেব। শাকটা বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস চলো, আজকের এই কলমি শাকের রেসিপির উপকরণগুলো আগে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, শাকটা আমি ভালোভাবে ধুয়ে এরকমভাবে কেটে রেখেছি। এখানে 100 গ্রাম পরিমাণ ছোট মাছ আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে ছোট দুটো আলু কিউব কিউব করে কেটে আমি সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। তো প্রথমেই আমি মাছটাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নেব। আর কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি গরম তেলে মাছটা ভালোভাবে ভেজে নেব। দেখো, মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজ টমেটোগুলো ভেজে নেব। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আলুটা আমি হাত দিয়ে প্রেস করে ভেঙে নিয়েছি, ওটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আর এখানে আমি কেটে রাখা কলমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ জল, আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু এটা শাকের ঝোল হবে। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব, ঢেকে ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আজকে ছোট মাছ দিয়ে কলমি শাকের এই ঝোলের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটা সার্ভ করে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে এরকমভাবে কলমি শাক দিয়ে ছোট মাছ দিয়ে তোমরাও রেসিপি তৈরি করে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, আজকের ছোট মাছ দিয়ে কলমি শাকের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে।
আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।